হ্যালো ফ্রেন্ড, আমি মিল্টন আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিল্টন। আজ আমরা শুরু করতে চলেছি ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ ভারতের সংবিধান রচনার ঐতিহাসিক প্রেক্ষাপট ও তার এমসিকিউ কোশ্চেন এবং তার এমসিকিউ উত্তর। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। তাহলে আজকে সংবিধানের অর্থাৎ ভারতীয় সংবিধানের রচনার ঐতিহাসিক প্রেক্ষাপটের প্রথম এমসিকিউ কোশ্চেন। এক দাগ, কত সালে ইংল্যান্ডে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়? অর্থাৎ কত সালে ইংল্যান্ডে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশান সি, অর্থাৎ 1600 সাল। চলো তাহলে নেক্সট কোশ্চেন। 2 দাগ, কত সালে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হয়? অর্থাৎ কত সালে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হয়? অপশান হবে অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশান বি, অর্থাৎ 1757 সাল। আর এই ধরনের কোশ্চেনগুলোই সমস্ত পরীক্ষাতে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়, যেমন ডাব্লিউবিপি, ডাব্লিউবিসিএস, রেল ইত্যাদি রকম পরীক্ষাতে দেওয়া হয়। চলো কথা না বাড়িয়ে নেক্সট কোশ্চেন শুরু করা যাক। কত সালে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে? কত সালে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে? এটির সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ 1858 সালে। 1858 সালে। চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কত সালে ভারত শাসনের দায়িত্ব কোম্পানির হাত থেকে ইংল্যান্ডের রানীর হাতে অর্থাৎ হস্তে অর্পিত হয়? তাহলে ভারত শাসনের দায়িত্ব কত সাল থেকে ইংল্যান্ডের রানীর হস্তে অর্পিত হয়? তাহলে 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হবে অপশান বি, 1858 সালে। অর্থাৎ যত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে তার সেই সাল থেকেই কোম্পানির হাত থেকে শাসন ইংল্যান্ডের রানীর হাতে হস্তান্তর করা হয়। নেক্সট কোশ্চেন। নেহেরু রিপোর্ট কত সালে পেশ করা হয় বা কত সালে প্রকাশিত হয়? 5 দাগ, এটির সঠিক উত্তর হবে অপশান এ, 1928 সালে। আর এই নেহেরু রিপোর্ট পেশ করে কে? মতিলাল নেহেরু। অর্থাৎ এর পরের কোশ্চেনই আছে, অর্থাৎ নেহেরু রিপোর্ট প্রকাশ করেন আগেই বললাম, অপশান বি, এটি সঠিক উত্তর, মতিলাল নেহেরু। চলো বন্ধুরা পরের কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 7, কোন মুঘল সম্রাট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতে ব্যবসা করার অনুমতি প্রদান করেছিলেন? অর্থাৎ কোন মোগল সম্রাট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতে ব্যবসা করার অনুমতি প্রদান করেছিলেন? এর সঠিক উত্তর হবে অপশান ডি, জাহাঙ্গীর। সঠিক উত্তর হবে অপশান ডি, জাহাঙ্গীর। পরের কোশ্চেন অর্থাৎ 8 নম্বর কোশ্চেন। কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যায় দেওয়ানি লাভ করে? কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যাতে দেওয়ানি লাভ করে? এটা আমরা সকলেই জানি যে 1765 সালে বাংলা, বিহার ও উড়িষ্যায় দেওয়ানি লাভ করেন। পরের কোশ্চেন। কোন আইনের ফলে গভর্নর জেনারেল ভাইসরয় রূপে পরিচিত হন? অর্থাৎ কোন আইনের ফলে গভর্নর জেনারেল ভাইসরয় রূপে পরিচিত হন? কোশ্চেন 9 আর অপশান বি, অর্থাৎ এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভারত শাসন আইন 1858 দ্বারা। ভারত শাসন আইন 1858 দ্বারা। তাহলে চলো বন্ধুরা নেক্সট কোশ্চেনে যাওয়া যাক।
ভারত শাসনের জন্য ব্রিটিশ সংসদ কর্তৃক প্রণীত সর্বপ্রথম আইন হলো, অর্থাৎ ভারত শাসন করার জন্য যে ব্রিটিশ সংসদ থেকে কোন আইন পাশ করা হয়েছিল, কোশ্চেনটার উত্তর, এই কোশ্চেনটার উত্তর হবে 10-এর এ, অর্থাৎ রেগুলেটিং অ্যাক্ট 1773। রেগুলেটিং অ্যাক্ট 1773। চলো বন্ধুরা নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোন আইন দ্বারা ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটানো হয়? আরেকবার বলছি কোশ্চেনটা, কোন আইন দ্বারা ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটানো হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ভারত শাসন আইন 1858। অপশান এ, ভারত শাসন আইন 1858। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোন আইন বলে ভারতে কোম্পানির পরিবর্তে রানীর শাসন প্রতিষ্ঠিত হয়? এটা আমরা আগেই করেছি, যে কোন আইন বলে ভারতে কোম্পানির পরিবর্তে রানীর শাসন প্রণীত করা হয়, অর্থাৎ এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে 12-এর বি, অর্থাৎ ভারত শাসন আইন 1858। 12-এর বি, ভারত শাসন আইন 1858। চলো বন্ধুরা নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। প্রথম ভারতীয় হিসাবে ভাইসরয়ের কার্যনির্বাহী কমিটির সদস্যরূপে যোগদান করেন কে? অর্থাৎ প্রথম ভারতীয় হিসাবে ভাইসরয়ের কার্যনির্বাহী কমিটির সদস্যরূপে যোগদান করেন। প্রশ্ন 13, অর্থাৎ 13 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ সত্যেন্দ্র প্রসাদ সিনহা। অপশান এ, সত্যেন্দ্র প্রসাদ সিনহা। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোন আইনের দ্বারা ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়? অর্থাৎ কোন আইনের দ্বারা ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়? 14 দাগের সঠিক অ্যান্সারটি হবে অপশান এ, রেগুলেটিং অ্যাক্ট। রেগুলেটিং অ্যাক্ট 1773 সালে। রেগুলেটিং অ্যাক্ট 1773। চলো বন্ধুরা তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আমাদের পরের কোশ্চেন হলো 15, অর্থাৎ কোন আইন দ্বারা ভারত সচিব পদটি সৃষ্টি করা হয়? কোন আইন দ্বারা ভারত সচিব পদটি সৃষ্টি করা হয়? এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ভারত শাসন আইন 1858। অপশান সি, ভারত শাসন আইন 1858। চলো বন্ধুরা পরের কোশ্চেনে যাওয়া যাক। আর এই ধরনের কোশ্চেনগুলো পড়ে নিলে আমাদের যে কোনো পরীক্ষায় উত্তর করতে সুবিধা হবে। চলো বন্ধুরা তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। 16, অর্থাৎ কোন আইন বলে 6 সদস্যের বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়? কোন আইন বলে 6 সদস্যের বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়? 16, এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, পিটের ভারত শাসন আইন 1784। পিটের ভারত শাসন আইন 1784। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, অর্থাৎ 17 নম্বর। কোন আইন দ্বারা কলকাতা, বোম্বাই, মাদ্রাজে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়? কোন আইন দ্বারা কলকাতা, মাদ্রাজ এবং বোম্বেতে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়? 17, অর্থাৎ এই কোশ্চেনের সঠিক উত্তরটি হয়ে যাবে 17C, অর্থাৎ ভারতীয় পরিষদ আইন। অর্থাৎ ভারতীয় পরিষদ আইন 1861। 1861 সালে এই কলকাতা, বোম্বাই, মাদ্রাজ হাইকোর্টটি প্রতিষ্ঠিত হয়। চলো বন্ধুরা নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। 18 নম্বর কোশ্চেন, ভারতবর্ষে সংসদীয় শাসন ব্যবস্থার ভিত সুদৃঢ় হয়, অর্থাৎ ভারতবর্ষে সংসদীয় শাসন ব্যবস্থার ভিত সুদৃঢ় হয় কোন আইনের প্রভাবে? 18, এই কোশ্চেনের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, চার্টার আইন 1853। অপশান বি, চার্টার আইন 1853। চলো বন্ধুরা পরের কোশ্চেনে যাওয়া যাক। 19 নম্বর কোশ্চেন, কোন আইনের মাধ্যমে প্রাদেশিক আইনসভা গঠিত হয়? কোন আইনের মাধ্যমে প্রাদেশিক আইন গঠিত হয়? এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ ভারতীয় পরিষদ আইন 1892।
অপশান এ ভারতীয় পরিষদ আইন 1892। পরের কোশ্চেনে যাওয়া যাক। 20 নম্বর কোশ্চেন, অর্থাৎ কোন আইন বলে কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়? অর্থাৎ কোন আইন বলে কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়? এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ ভারত শাসন আইন 1919। অপশান সি, ভারত শাসন আইন 1919। পরের কোশ্চেন, অর্থাৎ 21 দাগ, সম্প্রদায় ভিত্তিক নির্বাচন প্রথার প্রবর্তন করা হয় যে আইন দ্বারা? সম্প্রদায় ভিত্তিক নির্বাচন প্রথার প্রবর্তন করা হয় যে আইন দ্বারা? এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে 21-এর সি, মর্লে মিন্টো সংস্কার আইন 1909। মর্লে মিন্টো সংস্কার আইন 1909। চলো বন্ধুরা, পরের কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 22, কোন আইন অনুযায়ী ভারতের দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তিত হয়? কোন আইন অনুযায়ী ভারতের দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়? 22-এর অর্থাৎ এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, মর্লেগু চেমসফোর্ড আইন। অপশান ডি, মর্লেগু চেমসফোর্ড আইন। অপশান ডি, মর্লেগু চেমসফোর্ড আইন। ওকে, চলো বন্ধুরা, তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। এই কোশ্চেনটা সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে কোন আইন অনুসারে ভারতে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা গড়ে ওঠে? অর্থাৎ কোশ্চেন 23, কোন আইন অনুসারে ভারতের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা গড়ে ওঠে? এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ ভারত শাসন আইন 1935। ভারত শাসন আইন 1935। তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। 24 দাগ, কোন আইন বলে ভারতে যুক্তরাষ্ট্রীয় আদালত গঠন করা হয়? কোন আইন বলে ভারতের যুক্তরাষ্ট্রীয় আদালত গঠন করা হয়? 24। এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ 1935। অপশান ডি, অর্থাৎ 1935। ওকে, তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। 25 দাগ, কোন আইনের দ্বারা সর্বপ্রথম কেন্দ্র ও রাজ্যের মধ্যে শাসন ক্ষমতা বন্টন করা হয়? অর্থাৎ কোন আইনের দ্বারা সর্বপ্রথম কেন্দ্র ও রাজ্যের মধ্যে শাসন ক্ষমতা বন্টন করা হয়? আমরা সকলেই জানি যে কেন্দ্র তার নিজস্ব আইন অনুযায়ী চলে আর রাজ্য তার নিজস্ব আইন অনুযায়ী চলে, কিন্তু রাজ্যকে সবসময় কেন্দ্রের অনেক আইন কারণ মেনে চলতে হয়। সেহেতু এখানে বলা হয়েছে যে কোন আইন দ্বারা সর্বপ্রথম কেন্দ্র ও রাজ্যের মধ্যে শাসন ক্ষমতা বন্টন করা হয়েছিল? 25। 25 দাগের সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ ভারত শাসন আইন 1935। তাহলে আমরা পরপর 3টে কোশ্চেনে অপশান পেলাম ভারত শাসন আইন 1935, অর্থাৎ এক্ষেত্রে এই ভারত শাসন আইন 1935 এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, চলো তাহলে দেরি না করে পরের কোশ্চেন শুরু করা যাক। 26 দাগ, কোন আইনের দ্বারা প্রথম প্রাদেশিক সরকারগুলির প্রশাসনিক ক্ষেত্রকে দুটি ভাগে ভাগ করা হয়? অর্থাৎ কোন আইন দ্বারা প্রথম প্রাদেশিক সরকারগুলির প্রশাসনিক ক্ষেত্রকে দুটি ভাগে ভাগ করা হয়? 26 দাগের সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ ভারত শাসন আইন 1935। দেখো বন্ধুরা, আমরা আবারও পেয়ে গেলাম যে ভারত শাসন আইন 1935। তাহলে বুঝতেই পারছো যে ভারত শাসন আইন 1935টা কতটা গুরুত্বপূর্ণ। ওকে, আজকের শেষ প্রশ্ন, যে কোন আইন দ্বারা প্রদেশগুলিতে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়? কোন আইনের দ্বারা প্রদেশগুলিতে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়? তো এখানে তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, এটা অপশান সি হবে এর সঠিক উত্তর, এবং এটি হবে মন্টেগু চেমসফোর্ড আইন 1919, অর্থাৎ মন্টেগু চেমসফোর্ড আইন 1919। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই শেষ। পরের নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, এবং আশা করব যাতে এর থেকে আরও ভালো কোশ্চেন নিয়ে আসা যায়। ওকে, ধন্যবাদ।